বলো তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা অন্তরীকরণের 9 নাম্বার ক্লাসটা করব। আজকে আমরা অন্তরীকরণের এমন একটা রুল শিখব যেটা সারা জীবন কাজে লাগবে। বুঝছো? মানে যখনই অন্তরীকরণ করতে যাবা, যেই টাইপই করতে যাবা, সারা জীবন কাজে লাগবে। বুঝতে পারছো? সবাই একটু আসা শুরু করো। অন্তরীকরণের ফর্মুলা রিভিশন দিয়ে আসছো সবাই? অন্তরীকরণের ফর্মুলা রিভিশন দিয়ে আসছো? বলো তো, সবাই কি অন্তরীকরণের ফর্মুলা রিভিশন দিয়ে আসছো? সবগুলা ফর্মুলা এখন থেকে কিন্তু সকাল বিকাল কি করা লাগবে? পড়া লাগবে, যাতে করে একদম ঠোঁটস্থ হয়ে যায়, একদম ঠোঁটস্থ হয়ে যায়। বুঝছো? ঠোঁটস্থ হয়ে যায়। চলো শুরু করতেছি। হ্যাঁ, শুরু করতেছি। অন্তরীকরণের 9 নাম্বার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো গত ক্লাসে আমরা অ্যাকচুয়াল অন্তরীকরণ শুরু করছি। ফর্মুলা ব্যবহার করে কিভাবে অন্তরীকরণ করতে হয় সেগুলো দেখছিলাম, তাই না? এই যে একটা ফর্মুলা ছিল, মনে আছে? x to the power n, nx to the power n minus 1, e to the power x, e to the power x, ln x 1 by x, a to the power x, a to the power x ln a, log a base x, এটা কি 1 by x, log a base e। ঠিক আছে? তারপর দেখো অন্তরীকরণের সূত্র, এইটা এটা, তাই না? মজার সূত্র, ddx of sin x cos x minus sin x tan x sec square x sec x tan x cot x cos x square x, তাই তো? আচ্ছা, তারপর একটা ছিল এটা, আরো একটা ছিল অনেকগুলা যোগ বিয়োগ করলে কি হয়, তাই না? আচ্ছা, তো আজকে আমরা মূলত যেটা পড়ব, চেইন রুল। চেইন রুল এটা আসলে নিজে খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু সব জায়গায় এটা ব্যবহার করা হয়। শুধু চেইন রুলের অঙ্ক তোমাকে দিবে না, কম দিবে, কিন্তু অন্তরীকরণের যত অঙ্ক আছে সবগুলাই এই চেইন রুল। বুঝছো? কাহিনী বুঝছো? অনেকটা কিসের মতো বলবো, শুধু চেইন রুল ওলা অঙ্ক খুব কমই আসে, কিন্তু সব জায়গায় চেইন রুল আছে, সব জায়গায়। তরকারি আলুর মতো, আলুর দাম কম, কিন্তু সব জায়গায় আলু ইউজ করা হয়। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে চেইন রুলটা কি আগে সেটা আমরা বুঝি। কি কি কেন এমন হয় এটা পরে, এক্সপ্লানেশন আমরা পরে যাব। আগে বুঝি যে চেইন রুলটা কি, কেমনে অ্যাপ্লাই করতে হয়, কেমনে অঙ্কে অ্যাপ্লাই করতে হয়, কেন হয় সেটা পরে। ঠিক আছে? আচ্ছা, ddx of sin x equals to cos x, কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো আমাকে বলো তো? কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো? x এর রেসপেক্টে করছো। আমি যদি y এর রেসপেক্টে করতাম, dy of sin y, এটা কত আমাকে বলো? cos y। dy of sin y, এটা কত আমাকে বলো তো? cos y, তাই না? আচ্ছা, মানে তুমি বুঝছো, এই চলকের রেসপেক্টে এটা করতেছো, এখানে এটাই থাকতেছে। y এর রেসপেক্টে করতেছো, এটা হইতেছে, এটাই হইতেছে। আচ্ছা, এবার ধরো y এর রেসপেক্টে করবা না, f of x এর রেসপেক্টে করবা। ঠিক আছে? আমাকে বলো তো, d কার রেসপেক্টে করবা? f of x। f of x বুঝছো? কাকে করবা? sin f of x কে করবা, sin f of x কে করবা। আমাকে সবাই বলো তো এইটা কি হবে? আমাকে সবাই একটু বলো এইটা কি হবে? দেখো, পুরাপুরি সেম না, তুমি x এর জায়গায় f of x বসাই দিছো, x এর জায়গায় f of x বসাই দিছো, x এর জায়গায় f of x বসাই দিছো, তাহলে ডান পাশেও কি cos f of x হবে? ডান পাশেও কি আমাকে বলো তো? cos f of x হবে, তাই না? বলো বলো, বুঝছো না? বুঝছো না? f of x যে কোনো ফাংশন হইতে পারে, f of x যে কোনো ফাংশন। আমি আসলে একটা ফর্মুলার দুই পাশে একটা চলক সরায় অন্য কিছু বসাইছি, এটা তো সম্ভব, ম্যাথমেটিক্সের সব জায়গায় সম্ভব।
পিচ্ছি ক্লাসে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা শিখছো, দুই পাশে তুমি a এর জায়গায় b বসালা, বা দুই পাশে রাকিব বসাই দিলে a এর জায়গায়, পসিবল তো? হ্যাঁ, এটার একটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল ধরো ডি অফ লন এক্স, লন এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, লন এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা কাকে? সাইন লন এক্স কে ডিফারেন্সিয়েট করবা, সাইন লন এক্স কে ডিফারেন্সিয়েট করবা। তাহলে এটা কি হবে আমাকে বলো তো? cos ln x। এটা কি হবে আমাকে বলো তো? cos ln x। কেমন? আমি বুঝতে পারলাম? এইবার গ্যাঞ্জামটা হবে যদি আমি তোমাকে ln x না x এর সাপেক্ষে sin ln x কে ডিফারেন্সিয়েট করতে বলি, এইটা কি হবে? এইটা কি হবে? 0 x এর রেসপেক্টে ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0। তোমার কি দেখে মনে হইতেছে এই বান্দা ধ্রুবক? এখানে x আছে না? আমি একটু ফর্মালি বলি, তার মানে আমরা মনোযোগ একটু ফর্মালি বলি, ddx অফ sin x ইকুয়ালস টু cos x, এটা জানি। এই x এর জায়গায় আমি এবার দেখো ddx অফ sin x এটা আমরা জানি, এই x এর জায়গায় x না দিয়ে x এর একটা ফাংশন বসাই দিব, এই x এর জায়গায় x না দিয়ে x এর একটা ফাংশন বসাই দিব, এই x এর জায়গায় x না দিয়ে x এর একটা ফাংশন বসাই দিব, বুঝছো? এইটা কত হবে? এটাই যেই রুল দ্বারা ডিফাইন করা হয় তাকে বলা হয় চেইন রুল। ঠিক আছে? তা আমরা শিখবো, আমরা আস্তে আস্তে শিখবো। তার আগে সবাই বুঝছো? তার আগে আমরা ছোট্ট একটা জিনিস শিখি, y equals to f of x, y equals to f of x। এই y কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, ddx of y। এটা কি ddx of f of x না? ddx of f of x না? আমাকে বলো, ddx of f of x না? তাহলে এই f of x কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হবে আমাকে বলো তো? f প্রাইম x, f প্রাইম x। ক্লিয়ার? বুঝছো? ddx of y x এর রেসপেক্টে করো f প্রাইম x। এটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তো চলো আবার চেইন রুলে চলে আসি। আমাদের একটা ফর্মুলা আছে ddx of sin x, এটা কি বলো তো? cos x। আচ্ছা, এবার আমরা ddx of sin x করব, তবে এই x এর জায়গায় কি থাকবে? x এর একটা ফাংশন। sin x করব, তবে এই x এর জায়গায় কি থাকবে আমাকে বলো তো? এই x এর জায়গায় x এর একটা ফাংশন। তুমি কি করবা জানো? মনে মনে তুমি চিন্তা করবা এটা কোন ফর্মুলার সাথে মিলে, কোন শর্তে? এটা তো কোনো ফর্মুলার সাথেই মিলে না। একটা শর্ত আছে, x এর জায়গায় x এর একটা ফাংশন থাকতে পারবে, দেখো এটা sin x এই ফর্মুলার সাথে মিলে না। x এর জায়গায় কি আছে? x এর এর একটা ফাংশন আছে, x এর জায়গায় একটা ফাংশন আছে, বুঝছো? তুমি দেখবা এটা কোন ফর্মুলার সাথে মিলে। সরাসরি তো মিলে না, এই শর্তে যে x এর জায়গায় x এর একটা ফাংশন থাকতে পারবে, এই ফ্লেক্সিবিলিটিটা আছে। তাহলে এটা এই ফর্মুলার মতো মিলে না। তুমি কি করবা? x এর জায়গায় x এর যে ফাংশন তাকে মনে মনে x ধরে নিবা, এই বাক্সটার মধ্যে x আছে। তাহলে ddx of sin x কি হওয়া উচিত? cos x হওয়া উচিত। কাকে x ধরছিলা? এই বাক্সটাকে। কাকে x ধরছিলা? এই বাক্সটাকে। বুঝছো? কাকে x ধরছিলা? এই বাক্সটাকে। ঠিক আছে? যাকে x ধরছিলা এটা তো আসলে x না, এটা x এর একটা ফাংশন।
তার মানে একটা ভুল করছো, প্রায়শ্চিত্ত করতে হবে। কেমনি করবা? যাকে মনে মনে এক্স ধরছিলা সেটাকে এবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিবা। এই যে সেটাকে এবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে গুণ করবা। এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হয় ইনটু এফ প্রাইম এক্স, ইনটু এফ প্রাইম এক্স। কাহিনী বুঝছো? বুঝাচ্ছি, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। চেইন রুল পারো মানে তুমি অন্তরীকরণের সবচেয়ে ওয়াইড যেই রুলটা সেটা শিখে ফেলছো। আচ্ছা, তোমাকে একটা ফাংশন একটা ডিফারেন্সিয়েট করতেছে, তুমি দেখবা এইটা কোনটার সাথে মিলে, আমার কোন ফর্মুলার সাথে মিলে। অনেকগুলা ফর্মুলা শিখছি, তুমি দেখবা কোন ফর্মুলার সাথে মিলে, অনেকগুলা কোন ফর্মুলার সাথে মিলে। একটা ফ্লেক্সিবিলিটি আছে, এক্স এর জায়গায় এক্স এর যে কোনো ফাংশন থাকতে পারবে, বুঝছো? এই tan এর এক্স এর জায়গায় যা ইচ্ছা থাকতে পারবে, তখন এই ফর্মুলার সাথে মিলবে। দেখবা কোন আকৃতির সাথে মিলে, ফ্লেক্সিবিলিটি কি এক্স এর জায়গায় এক্স এর যে কোনো ফাংশন থাকতে পারবে। তাহলে এটা কোন আকৃতির সাথে মিলে? ddx অফ sin x, যেই এক্স এর জায়গায় কি আছে আমাকে বলো, এক্স এর একটা ফাংশন আছে। ক্লিয়ার? যেই এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন, এক্স এর যেই ফাংশন তাকে তুমি মনে মনে এক্স ধরবা। এক্স এর যেই ফাংশন তাকে তুমি মনে মনে এক্স ধরবা, তাকে মনে মনে এক্স ধরে ফর্মুলা অ্যাপ্লাই করবা। ddx অফ sin x কি cos x, এক্স এর জায়গায় কি এটা, তার ডিফারেন্সিয়েশন গুণা করতেছে। তাহলে চলো আমরা কয়েকটা উদাহরণ করি। ddx অফ, এটাকে চেইন রুল কেন বলে বলতেছি, sin ln of x। দেখো তো এটা কোন আকৃতি, আমাকে সবাই বলো এটা কোন আকৃতি? sin x এর আকৃতি না, sin x এর ফর্মুলা না। এটা কোন ফর্মুলা আমাকে বলো তো? sin x এর ফর্মুলা। ঠিক আছে, কোন ফর্মুলা আমাকে বলো? sin x এর ফর্মুলা। যেখানে x এর জায়গায় কি আছে, যেখানে x এর জায়গায় কি আছে, ln x। x এর জায়গায় কি আছে আমাকে বলো? ln x, তাই না? তাই তো। তাহলে এটাকে মনে মনে x ধরো। ddx অফ sin x সেটা কি cos, x এর জায়গায় তো x ছিল না, এটাকে x ধরছিলা। এবার এইটার ডিফারেন্সিয়েশনটা গুণ করে দিতে হবে যাতে x ধরছো তাকে। তাহলে cos ln x ইনটু 1/x। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? আরেকটা উদাহরণ দিই, ddx অফ sin tan x। বলো তো এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? এটাও দেখতে কিন্তু sin x এর মতো, এটাও দেখতে কিন্তু sin x এর মতো। যেখানে x এর জায়গায় আছে কি tan x, x এর জায়গায় আছে tan x। এইটাকে মনে মনে x ধরবা, মনে মনে x। তাহলে ddx অফ sin x কি cos x, cos tan x। কাকে x ধরছো? এটাকে। কাকে x ধরছো? এটাকে। এইটার ডিফারেন্সিয়েশন কি তোমাকে সাথে গুণ করে দিতে হবে, এইটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করে দিতে হবে। তুমি সরাসরি এখানেও লিখতে পারো, বা যেহেতু প্রথম তোমার বাবু এখনো ডিফারেন্সিয়েশনে বাবু, এক লাইন লিখে তারপরেরটা রাখবা। ঠিক আছে, cos tan x ইনটু sec স্কয়ার x। এখন আছে এটা না চেইনের মতো যাইতে পারে। ফর এক্সাম্পল sin ln x, পরে গিয়ে কি এই f of x কে ডিফারেন্সিয়েট করছো না, এইটারে ডিফারেন্সিয়েট করতে গিয়ে দেখো এটার মধ্যে আবার x এর জায়গায় আরেকটা ফাংশন, তখন সেম কাজ কি চেইনের মতো যাবে, সেম কাজটা রিপিট হবে, সেম কাজটা পেঁয়াজের খোলসের মতো। সে কেমনে হলো দেখো, ddx অফ সাইনটা কি, এটা কার মতো দেখতে বলো তো? কার মতো দেখতে? দেখতে কোনো একটা ফর্মুলার মতো হবে, একটা ফ্লেক্সিবিলিটি তুমি পাবা। x এর জায়গায় x এর যে কোনো ফাংশন, তাহলে এটা দেখতে sin x এর মতো না, যেখানে x এর জায়গায় আছে এইটা। তাহলে এটাকে মনে মনে x ধরো। ddx অফ sin x কি cos x, x এর জায়গায় কি ছিল cos tan x। কাকে x ধরছো? এটারে। এটাকে এবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে গুণ করে দিতে হবে। ddx অফ tan x কি sec স্কয়ার x। বুঝছো? ঠিক আছে, তুমি এইখানে এসে দেখো, এখানে কিন্তু এটা সরাসরি ফর্মুলা, x এর জায়গায় x ই আছে, তো সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করছো, তোমার চেইনটা এখানে এসেই থেমে গেছে।
তোমার চেইনটা এখানে এসেই থেমে গেছে, বা তুমি আরো কন্টিনিউ করতে চাও চেইন। দেখো তো ddx অফ tan x, এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? tan x এর মতো। x এর জায়গায় কি আছে? x নিজেই। তাহলে ddx অফ tan x sec স্কয়ার x ইনটু তুমি x এর রেসপেক্টে x কে ডিফারেন্সিয়েট করে দাও, সেটা কত? 1। এখানে এসে চেইনটা থেমে গেছে। আমি বুঝাইতে পারছি? দেখো এটা দেখতে কার মতো? tan x, x এর জায়গায় x ই আছে, তাহলে ddx অফ tan x sec স্কয়ার x, x এর রেসপেক্টে আবার x কে ডিফারেন্সিয়েট। বুঝছো? আমি কি বুঝাইতে পারছি? যতক্ষণ না x এর জায়গায় x আসতেছে ফর্মুলায়, ততক্ষণ পর্যন্ত চেইন রুল কন্টিনিউ হবে। আমি বুঝাইতেছি, প্যারা নেওয়ার কিছু নেই, আমি বুঝাইতেছি। আচ্ছা মনোযোগ, হ্যাঁ মনোযোগ। আমাদের অ্যাকচুয়াল ফর্মুলাটা কি? একটা ফর্মুলা চিন্তা করো, আমরা এই ফর্মুলাটা দিয়ে চেইন রুল আপাতত শিখতেছি। ddx অফ sin x কি? আমাকে বলো। cos x। আমাদের অনেকগুলা ফর্মুলা আছে, একটু দেখো, একটু দেখো। এই প্রত্যেকটা ফর্মুলায় x এর জায়গায় x এর যে কোনো ফাংশন থাকতে পারবে। তোমাকে একটা ডিফারেন্সিয়েশন দেওয়া হয়েছে, একটা ডিফারেন্সিয়েশন করতে দেওয়া হয়েছে। তোমার প্রথম কাজ হচ্ছে এটা দেখতে কোন ফর্মুলার মতো, কোন একটা ফর্মুলার মতো হবে উইথ এ ফ্লেক্সিবিলিটি। যে কোনো একটা ফর্মুলা হবে, তবে x এর জায়গায় যা খুশি থাকতে পারবে। ঠিক আছে? তারপর x এর জায়গায় যা খুশি থাকুক ওটাকে মনে মনে x ওই বক্স ধরে ডিফারেন্সিয়েট করবা, ফর্মুলা অ্যাপ্লাই করবা। যাকে x ধরছিলা তাকে আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিবা। ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি ddx অফ a টু দি পাওয়ার sin x, আমাকে বলো তো এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? এটা দেখতে sin x এর মতো? দেখতে কোন একটা ফর্মুলার মতো হবে, দেখতে কোন একটা ফর্মুলার মতো হবে। কার মতো দেখতে? a টু দি পাওয়ার, ফ্লেক্সিবিলিটি কি ছিল? x এর জায়গায় যা খুশি থাকুক। এটা দেখতে কি a টু দি পাওয়ার x এর মতো না? এটা দেখতে কি a টু দি পাওয়ার x এর মতো না? যেখানে x এর জায়গায় আছে এটা, তাহলে এটাকে মনে মনে x ধরি, তাহলে a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার sin x ln a টু দি পাওয়ার sin x ln ইনটু কাকে x ধরছো? কাকে x ধরছো? এটাকে, এটাকে, তাই না? এইটাকে আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে গুণ করে দিতে হবে। আমি ডিটেইলসে লিখতেছি, তুমি সরাসরি এই লাইনে ddx অফ sin x cos x, তুমি সরাসরি cos x গুণ করে দিবা। a টু দি পাওয়ার sin x ইনটু ln a ইনটু cos x, এটাই কি আমাদের आंसर। বুঝছো? আমি কি বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম? এবার আমাকে বলো তো এটা দেখতে কার মতো? দেখি 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 দেখি, যে বুদ্ধিমান আছো শিখাবো একটু পরে, এটা দেখতে কার মতো? যে পারবা সে ট্যালেন্টেড, হেভি ট্যালেন্টেড। দেখতে কোন একটা ফর্মুলার মতো হবে, দেখতে কোন একটা ফর্মুলার মতো হবে, তবে x এর জায়গায় যা ইচ্ছা থাকবে। এটা দেখতে কার মতো? এটা দেখতে কি tan x এর মতো? এটা দেখতে কি tan x এর মতো? না। এই দুই কই থেকে আসছে? আমার কথা ছিল দেখতে একটা ফর্মুলার মতো হবে, x এর জায়গায় যা ইচ্ছা থাকতে পারে, তাহলে এটা tan x এর মতো দেখতে। এটা দেখতে কার মতো জানো? দেখো তো tan স্কয়ার x মানে কি বলো তো? ddx অফ tan x হোল স্কয়ার। এটা দেখতে কার মতো? x স্কয়ারের মতো না? বা x টু দি পাওয়ার n এর মতো না? বলো তো বলো তো। আমার কথা ছিল দেখতে কোনো একটা ফর্মুলা, একটা মাত্র ফ্লেক্সিবিলিটি, x এর জায়গায় তুমি যা ইচ্ছা বসাও, ওরে আমার প্যারা নাই, আর কোনো ঝামেলা গ্যাঞ্জাম করতে পারবা না। এই তো আমি x এর জায়গায় tan x বসাই দিছি, হে হে। তাহলে এটাকে মনে মনে x ধরে ডিফারেন্সিয়েট করো। ddx অফ x স্কয়ার, ddx অফ x স্কয়ার কি হবে? 2x, ddx অফ x স্কয়ার 2x। কাকে x ধরছিলা? কাকে x ধরছিলা? এটাকে। কাকে x ধরছিলা? এটাকে। এবার এটার ডিফারেন্সিয়েশন গুণ করে দিবা, এটার ডিফারেন্সিয়েশন গুণ করে দিবা। ক্লিয়ার? তাহলে 2 tan x ইনটু ddx অফ tan x, সেটা কত হবে? sec স্কয়ার x। সেটা কত হবে? sec স্কয়ার x। আমি কি বুঝাইতে পারলাম? ডান? ওকে। এবার
হোয়াট ইফ এটার ভিতরে আবার এক্স এর জায়গায় অন্য কেউ হইতেই পারে। দেখাইতেছে, উদাহরণ দিই। ঠিক আছে, উদাহরণ দিই, মনোযোগ। আমি দিলাম ddx অফ সাইন অফ লন অফ tan x। আমাকে বলবা এটা দেখতে কার মতো? বলো। দেখতে কোন একটা ফর্মুলার মতো হবে, সব কিছু সেম, শুধু এক্স এর জায়গায় যা খুশি তা হতে পারবে। এটা দেখতে কি সাইন এক্স এর মতো না? এটা দেখতে কার মতো? সাইন এক্স এর মতো। এক্স এর জায়গায় কে বসছে? এটা। তাহলে ddx অফ সাইন এক্স কি জানি হয়? cos x। cos এক্স এর জায়গায় কে? ln অফ tan x। এক্স এর জায়গায় কে? ln অফ tan x। এক্স এর জায়গায় কে? ln অফ tan x। আমি কি বুঝাইতে পারলাম? এক্স এর জায়গায় কে? ln অফ tan x। জান তো? আচ্ছা, এটাকে মনে মনে x ধরছো, তাহলে এটার ডিফারেন্সিয়েশন আবার গুণ করতে হবে না? ইন্টু ddx অফ ln অফ tan x। এইখানে এসে দেখো আবার চেইন। এটা দেখতে সরাসরি কোনো ফর্মুলা না, এটা দেখতে একটা ফর্মুলার মতো, যেখানে x এর জায়গায় কি আছে? tan x আছে। x এর জায়গায় কি আছে? tan x আছে। আমি কি বুঝাইতে পারছি? যেটা দেখতে একটা ফর্মুলার মতো, তবে x এর জায়গায় কি আছে? tan x। তাহলে এটাকে মনে মনে x ধরো, তাহলে ddx অফ ln x কি হবে? 1/x। কাকে x ধরছো? এটাকে। x এর রেসপেক্টে এবার তাকে ডিফারেন্সিয়েট করে দাও, ddx অফ tan x। ফাইনালি আমি এক্সাক্ট ফর্মুলার ফরম্যাটে পাইছি, মানে x এর জায়গায় x ই আছে। তাহলে কি হয়? cos ln অফ tan x। নিচে কি? tan x। উপরে ddx অফ tan x কি? sec স্কয়ার x। যেটা আসবে সেটাই आंसर। এটাই। তুমি চাইলে একটু সিম্পলিফাই করতে পারো। tan মানে কি? sin বাই cos, উপরে গেলে cos বাই sin, একটু কাটাকাটি হয়ে একটু সুন্দর आंसर আসবে। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? এটা না আরো চেঞ্জ করা যায়, যতক্ষণ পর্যন্ত x এর জায়গায় x নাই ততক্ষণ পর্যন্ত চেঞ্জ যাইতে থাকবে। আমি কি বুঝাইতে পারছি? দেখো, এটা দেখতে কার মতো? sin x এর মতো, যেখানে x এর জায়গায় এইটা। তাহলে এটাকে মনে মনে x ধরে ডিফারেন্সিয়েট করো। এটা x, ddx অফ sin x কি হবে? cos x। x এর জায়গায় কি? এইটা। এটা ডিফারেন্সিয়েশন সাথে গুণ করছো। ওকে, এতটুকু ফাইন। এটাকে আবার নতুন একটা ডিফারেন্সিয়েশন চিন্তা করো, এটাকে করতে গিয়ে দেখে আয় হায়, এটার মধ্যে আবার চেইন রুল দেয়। x এর জায়গায় তো x নাই, কি আছে? tan x। তাহলে এটাকে মনে মনে x, ddx অফ tan x কি? ddx অফ ln x কি? 1/x। x এর জায়গায় কে ছিল? tan x, তার ডিফারেন্সিয়েশন সাথে গুণ আছে sec স্কয়ার x। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পেরেছো? আরো পেঁচাবো? আরো পেঁচাই? আরো পেঁচাবো? আরো চেইন অ্যাড করি। এটা চেইনের মতো চলতে থাকবে। তুমি কি ব্যাপারটা বুঝছো? এটা চেইনের মতো চলতে থাকবে। tan e টু দি পাওয়ার x, এই ঠিক আছে। এটা দেখতে কার মতো আমাকে বলো তো? এটা দেখতে কার মতো? sin x এর মতো না? দেখতে কার মতো? sin x এর মতো। হ্যাঁ, তাহলে ddx অফ sin x কি হবে? cos x এর জায়গায় কে? ln অফ tan অফ e টু দি পাওয়ার x। x এর জায়গায় কে ছিল? আমাকে বলো। এইটা। এবার এইটারে করবা ডিফারেন্সিয়েশন, তাহলে ইনটু ddx অফ ln অফ tan অফ e টু দি পাওয়ার x। এইটা দেখতে কার মতো আমাকে বলো, সবাই বলো। cos ln অফ tan অফ e টু দি পাওয়ার x ইনটু, এটা দেখতে কার মতো?
লন এক্স এর মতো, লন এক্স এর মতো, যেখানে এক্স এর জায়গায় কে আছে এইটা, তাহলে এটারে মনে মনে এক্স ধরো, ধরো এটারে মনে মনে এক্স, কি অসুবিধা, ধরো মনে মনে এক্স। তাহলে ডিডিএক্স অফ লন এক্স কি জানি হয় 1/x, এক্স এর জায়গায় কে, এক্স এর জায়গায় কে এইটা, এক্স এর জায়গায় কে এইটা। আমি বুঝাইতে পারলাম? আচ্ছা ক্লিয়ার, আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা কাকে এক্স ধরছিল? এটাকে। এবার এটাকে ডিফারেন্সিয়েট করবা, ডিডিএক্স অফ tan e to the power x, ddx of tan e to the power x, ক্লিয়ার? তাই না? আমাকে বলো, আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা এতটুকু, কোনো চেঞ্জেস নাই, এতটুকুর মতো বসে যাবে। ওটা দেখতে কার মতো? tan x এর মতো না, যেখানে x এর জায়গায় e to the power x। তাহলে ddx of tan x সেটা কি হয়? sec স্কয়ার x, sec স্কয়ার x কত? e to the power x, x এর জায়গায় কে ছিল? e to the power x, তাহলে e to the power x এর ডিফারেন্সিয়েট করবা x এর রেসপেক্টে। ওকে, তারপর 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 এই গেল e to the power x এর ডিফারেন্সিয়েশন কি? e to the power x, এই হচ্ছে আমাদের ওভারঅল জিনিসটা। ক্লিয়ার? তুমি কি বুঝতে পেরেছো? তুমি একটু মানে একটু একটু বড় হও, নেক্সট ক্লাসেই বড় হয়ে যাবা। এগুলা এত বড় করে লেখার কোনো দরকার হয় না, তুমি এক লাইনেই করে ফেলবা, এই ভংচং করার কিছু দরকার হয় না। বুঝছো? তুমি জাস্ট এইভাবে বলবা ddx অফ sin এটা কি হবে জানো? cos ln of tan of e to the power x into 1/tan e to the power x into sec square e to the power x into e to the power x। তুমি এমনি বলে ফেলতে পারবা, ম্যাজিকের কিছু না, একটু পরেই শিখবা। এক লাইনেই লিখেছো, হ্যাঁ এক লাইনেই লিখতে পারবা, এক লাইনেই লিখতে পারবা। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আমি কি বুঝাইতে পারছি? তাহলে চেইন রুল, তুমি ডিফারেন্সিয়েশনের মেজরিটি অঙ্ক, ম্যাক্সিমাম অঙ্ক করতে গিয়ে দেখবা চেইন রুল, মেজরিটি অঙ্ক করতে গিয়ে দেখবা কি? চেইন রুল। আমি বুঝাইতে পারছি? করতে গিয়ে দেখবা কি? চেইন রুল। তো গিয়ে তোমার প্রথম জিজ্ঞাসা হবে এটা দেখতে কার মতো, এটা দেখতে কার মতো? এটা দেখতে কোনো একটা ফর্মুলার মতো হবে, দেখতে কোনো একটা ফর্মুলার মতো হবে, উইথ এ ফ্লেক্সিবিলিটি। এক্সাক্ট ফর্মুলার মতো হওয়া লাগবে না, ফর্মুলার মতো হবে কিন্তু এক্স এর জায়গায় যা খুশি থাকতে পারবে। তুমি এক্স এর জায়গায় যেটা থাকবে ওটারে মনে মনে এক্স ধরে ডিফারেন্সিয়েট করবা, তারপর যেটারে এক্স ধরছো ওটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে গুণ করে দিবা। ডান 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 ডান। চলো এবার তোমাদের অ্যাকচুয়াল ইয়ে শুরু হয়ে যাবে। আমরা প্র্যাকটিস করি। ভাই এটা কেন হইতেছে? পরে। কেন হইতেছে? পরে, পরে আসবো। আচ্ছা বলো তো এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? এটাকে ওয়াই ধরো, এটাকে ওয়াই ধরো। আমাকে বলো এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? কোন একটা ফর্মুলার মতো হবে, অর্থাৎ x টু দি পাওয়ার n এর মতো, যেখানে x এর জায়গায় x এর একটা ইয়ে আছে। তাহলে সেটা কত হয় আমাকে বলো তো? 10 ইন্টু 2x প্লাস 3 তার মাথায় 10 মাইনাস 1। কাকে x ধরছো? কাকে x ধরছো? এটাকে। তার ডিফারেন্সিয়েশনটা গুণ করে দিবা। এখন এটার ডিফারেন্সিয়েশন তোমার কি আবার লেখা লাগবে? এটা তো মুখে মুখেই করতে পারো। এটা ডিফারেন্সিয়েশন কত? 2 প্লাস 0, তাহলে এটা ডিফারেন্সিয়েশন 2, 2 গুণ করে দিলেই হয়েছে। বাট প্রথম করতেছো একটু ভদ্রভাবেই করবা। ইন্টু ddx অফ 2x প্লাস 3, ঠিক আছে? এটা কত হয়? 10 ইন্টু 2x, হ্যাঁ ইন্টু 2। এটাই কি আমাদের আনসার? এটাই কি আমাদের আনসার? আমি কি বুঝাইতে পারছি? ডান ডান ডান। বুঝছো? তুমি 2 লাইনে করবা না। এটা দেখতে কার মতো? x টু দি পাওয়ার n এর মতো। তাহলে এটা কি হবে? 10 ইন্টু 2x প্লাস 3 টু দি পাওয়ার 9। কাকে x ধরছো? এটাকে x ধরছো, এটাকে x ধরছো। এটার ডিফারেন্সিয়েশন কত? 2, 2 প্লাস 0, 2 গুণ করে দিছি। এটাই আনসার, এটাই আনসার, এটাই আনসার। ঠিক আছে? ওকে চলো। এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? cos x এর মতো, তাই না? এটা দেখতে কার মতো? cos x এর মতো, যেখানে x এর জায়গায় এইটা। তাহলে ddx অফ y কি হবে আমাকে বলো তো? ddx অফ cos x কি? মাইনাস sin x, মাইনাস sin x। ddx অফ cos x কি? মাইনাস sin x। কাকে x ধরছো? x কে। এটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, ddx অফ x। ঠিক আছে? তাহলে কত হয়? মাইনাস sin
ax into ddx of ax কত a। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারলাম সবাইকে? আচ্ছা দেখো, এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? sin x এর মতো, যেখানে x এর জায়গায় আছে root x, যেখানে x এর জায়গায় আছে root x, তাই না? এটা দেখতে কার মতো? sin x এর মতো। তাহলে ddx of y equals to, এটাকে মনে মনে x ধরো, এটাকে মনে মনে x ধরো। তাহলে ddx of sin x কি হবে আমাকে বলো তো? cos root x into x এর রেসপেক্টে রুটের ডিফারেন্সিয়েশন। তুমি এটা না কিন্তু না লিখলেও পারো, মুখস্থ ফর্মুলা আছে না, এই লাইনটা না লিখে 1/2 root x, 1/2 root x লিখে দিলেই হবে, ঠিক আছে? তাহলে cos root x, এটা কি হবে? 1/2 root x, তাহলে নিচে 2 root x, নিচে 2 root x। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? ওকে, চলো 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 চলো, অনেকগুলো আছে, অনেকগুলো আছে, আমরা একটু দেখি। আজকে অনেকগুলা করবো, কিন্তু অনেকগুলা করবো। দেখো মনোযোগ, এটা দেখতে কার মতো? e to the power x এর মতো, e to the power x এর মতো। আমরা এখন আর ভংচং করবো না, এক লাইনে লিখবো, এক লাইনে লিখবো। ddx of e to the power x, ddx of e to the power x কত আমাকে বলো? e to the power sin x, ddx of এটা কত? e to the power sin x into কাকে x ধরছো? কাকে x ধরছো? এটাকে, ঠিক আছে? তাহলে এটার ডিফারেন্সিয়েশন গুণ করে দিবা, into cos x, into cos x। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার? আচ্ছা, এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? e to the power x এর মতো, যেখানে x এর জায়গায় আছে এইটা, যেখানে x এর জায়গায় আছে এইটা। তাহলে ddx of e to the power x, ddx of e to the power x কি? e to the power x, কাকে x ধরছো? এটাকে। কাকে x ধরছো? এটাকে। এটার ডিফারেন্সিয়েশন গুণ করে দিবা, এটার ডিফারেন্সিয়েশন কি? e to the power x কি? এটার ডিফারেন্সিয়েশন কি? e to the power x কি? আমি বুঝাইতে পারলাম? বলো তো, আমি কি বুঝাইতে পারলাম? তারপর তারপর মনোযোগ মনোযোগ, ddx of এটা দেখতে কার মতো? a to the power x এর মতো। এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? a to the power x এর মতো। তাহলে ddx of a to the power x কি হবে? a to the power x ln a, a to the power x ln a। ক্লিয়ার? a to the power x ln a, x এর জায়গায় কে ছিল? x এর জায়গায় কে ছিল? এইটা। তাহলে এইটার ডিফারেন্সিয়েশন তুমি গুণ করবা। a to the power x এর ডিফারেন্সিয়েশন কত আমাকে বলো তো? a to the power x ln a, a to the power x ln a, ঠিক আছে? a to the power x ln a into a to the power x। আমি কি বুঝাইতে পারছি? লন কেন হইল? এই সর্বনাশ, a to the power x এর ডিফারেন্সিয়েশন শিখো নাই? ফর্মুলা কি? a to the power x এর ডিফারেন্সিয়েশন কত? a to the power x ln a। মনে রাখবা এর জায়গায় কিন্তু ধ্রুবকও থাকতে পারে, ধরো 3 থাকলো এর জায়গায়, তাহলে 3 to the power x ln 3। ক্লিয়ার? ক্লিয়ার 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 ক্লিয়ার? তুমি কি বুঝছো? ডান ডান ডান? বলো এইটা দেখতে কার মতো? বলো তো এইটা দেখতে কার মতো? ln x এর মতো, যেখানে x এর জায়গায় হচ্ছে এই পুরা জিনিসটা, যেখানে x এর জায়গায় হচ্ছে এই পুরা জিনিসটা। তাহলে এটা যদি y চিন্তা করো, ddx of y, তুমি 2 লাইনেও করতে পারো, 1 লাইনেও করতে পারো। ddx of y, ddx of ln x কি? 1/x, ddx of ln x কি? 1/x, তাহলে 1/e to the power x plus e to the power minus x, 1/e to the power x plus e to the power minus x, ঠিক আছে? ইনটু 1/e to the power x plus e to the power minus x ইনটু এটার ডিফারেন্সিয়েশন, এটার ডিফারেন্সিয়েশন আমাকে বল। e to the power x এর ডিফারেন্সিয়েশন কত? e to the power x প্লাস e to the power minus x এর ডিফারেন্সিয়েশন কত বলো তো? e to the power minus x ইনটু -1 গুণ করলে এটা হয়ে যাবে না? বলো বলো, আমি কিন্তু স্কিপ করছি, আমি কিন্তু লাইন স্কিপ করছি, তোমরা কি বুঝছো? মনোযোগ,
ddx of ln x 1/x ইনটু এই যে এইটার ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার -x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার -x ইনটু -x এর ডিফারেন্সিয়েশন -1 এই মাইনাসটা আগে চলে আসছে এই মাইনাসটা আগে চলে আসছে আমি কি বুঝাইতে পারলাম এক লাইনেই করলাম সবাই কি ডান বলো এরকম কেউ আসো যে বুঝো নাই বা একটু ভাঙায় করতে হবে একটু কি ভাঙায় করতে হবে আশা করি না বলো এটা দেখতে কার মতো এটা ধরো y তাহলে ddx of y এটার ডিফারেন্সিয়েশন প্লাস এটার ডিফারেন্সিয়েশন দুইটার যোগফল তো তাই না দুইটার যোগফল তাহলে এটার ডিফারেন্সিয়েশন প্লাস এটার ডিফারেন্সিয়েশন এটা যখন ডিফারেন্সিয়েশন করবে x এর জায়গায় কি আছে ln x এর জায়গায় কি আছে ln x ddx of cos x কি হবে মাইনাস sin of ln x ইনটু x এর জায়গায় কি আছে ln x 1/x আমি কি বুঝাইতে পারলাম ক্লিয়ার ডান প্লাস এটার ডিফারেন্সিয়েশন এটা দেখতে কার মতো ln of tan x এটা দেখতে কার মতো ln of tan x তাহলে ddx of ln x কত আমাকে বলো 1/tan x ddx of ln x কত আমাকে বলো তো 1/tan x x এর জায়গায় কে ছিল tan x তার ডিফারেন্সিয়েশন গুণ করবা sec স্কয়ার x এটাই আমাদের आंसर ঠিক আছে মাইনাস sin ln of x by x এটা তুমি একটু সিম্পলিফাই করতে পারো 1/tan x মানে cot x cot মানে কি জানি cos by sin cos x by sin x sec স্কয়ার মানে কত 1/cos স্কয়ার x বুঝছো একটু কাটাকাটি করে কি আসে আমাকে বলো তো মাইনাস sin of ln x by x ঠিক আছে আর ওদিকে কত একটা cos কাটা নিচে একটা sin একটা cos থাকে তাহলে cosec x into sec x এই দুইটা থাকে ক্লিয়ার আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে বুঝাইতে পারলাম সবাই বলো তো ডান ইজি পিজি অনেকগুলা যোগ বিয়োগ থাকারে ছোট এটা ডিফারেন্সিয়েশন করবা প্লাস এটার ডিফারেন্সিয়েশন করবা এখানে অনেকগুলা থাকলেও নো ওয়ারিস প্যারা নাই বলো এটা দেখতে কার মতো বলো তো এটা দেখতে কার মতো এটা দেখতে রুট এক্স এর মতো এটা দেখতে কার মতো বলো তো রুট এক্স এর মতো তাই না মনে আছে তোমাদের ddx of root x ফর্মুলা মুখস্থ রাখতে বলছি কাজে লাগে ddx of root x ছিল 1/2 root x তাই না তাহলে এটা ধরো y আমি একটু ভাঙায় করাই এটা ddx of y কি হবে বলো তো 1/2 root x 1/2 root x কাকে x ধরছো এটাকে x ধরছো এটাকে x ধরছো এবার এটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করতে হবে ddx of e to the power root x ddx of e to the power root x এটা তো সবাই পারবা তাহলে কি হয় আমাকে বলো তো 1/2 e to the power root x into e to the power root x into 1/2 root x এটাই आंसर তাহলে কত হয় আমাকে বলো তো নিচে হয় মনোযোগ এখানে একটা কাহিনী আছে 4 root x root over of e to the power root x e to the power root x ক্লিয়ার এখন তুমি বলো তো এটাই आंसर লিখে দিতে পারবা এটাকে স্কয়ার করলে এটা হয় না √2 কে স্কয়ার করলে 2 হয় তাহলে এটাকে স্কয়ার করলে এটা হয় তার মানে উপরে আসলে এটার দুইটা জিনিস আছে তাহলে একটা যদি কাটাকাটি করে দাও তাহলে উপরে কি থাকে √over of e to the power root x divided by 4 root x মাঝে এমসিকিউ তে আসে এমসিকিউ তে এই অপশনটা দেওয়া থাকে বুঝছো কিন্তু আমরা কি করি এতটুকু পর্যন্ত আসে দেখি মিলে নাই অপশন একটা থাকে নান অফ দিস থাম করে নান অফ দিস লাগাই দিই
বুঝছো? তোমরা কি বুঝতে পারছো? এমসিকিউতে আমাদের আসে এতটুকু, অপশনে থাকে এটা, একটা অপশন থাকে নান অফ দিস, ঠাস করে আমরা নান অফ দিস তাকাই দিই। এরকম ভুল করা যাবে না, এরকম ভুল করা যাবে না। ক্লিয়ার? এরকম ভুল করা যাবে না। ডান 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 ডান। ওকে ওকে। সেক স্কোয়ার হইতো না আগেরটায়? কোনটায়? সেক স্কোয়ারই তো লিখছি, এই যে 1/tan x ইন্টু সেক স্কোয়ার এক্স, সেটাকে কাটাকাটি করে একটা কজ কাটা, তাহলে 1/sin x ইন্টু 1/cos x। বুঝছো তোমরা সবাই? সবাই কি বুঝছো? আচ্ছা চলো পরেরটা। এটা দেখতে কার মতো? এই একটা হোমওয়ার্ক দিয়ে দেই, এটা তো পারবা। পুরাপুরি আগেরটার মতোই, পুরাপুরি আগেরটার মতোই, তাই না? চলো, এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো বলো তো? এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? এ টু দি পাওয়ার এক্স এর মতো না? এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? এ টু দি পাওয়ার এক্স এর মতো। তাহলে ddx অফ y ইকুয়ালস টু 10 to the power ln of sin x, a to the power x into ln a to the power x into ln a। ক্লিয়ার? a to the power x into ln a। আমি কি বুঝাইতে পারলাম? কাকে x ধরছো? এই পুরা জিনিসটারে x ধরছো, এই পুরা জিনিসটারে x ধরছো। তাহলে এটার ডিফারেন্সিয়েশন বলো 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 বলো। তুমি আরেক লাইন সুন্দর করে লিখে তারপর লিখতে পারবা, বাট আমি কিন্তু লিখতাম না। এটার ডিফারেন্সিয়েশন কি? 1/sin x ইন্টু sin x এর ডিফারেন্সিয়েশন cos x। বুঝছো? 10 to the power ln of sin x ইন্টু ln 10। তো ddx of ln of sin x কি হবে? 1/sin x ইন্টু cos x, 1/sin x ইন্টু cos x। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? কোনটা বুঝো নাই? দেখো, এটা দেখতে a টু দি পাওয়ার x এর মতো না, যেখানে a এর জায়গায় আছে 10। a কিন্তু যে কোনো ধ্রুবক, a b c যা ইচ্ছা থাকতে পারে। a টু দি পাওয়ার x, তাহলে a টু দি পাওয়ার x ln a, x এর জায়গায় কে ছিল? এইটা। x এর জায়গায় কে ছিল? এইটা। তাহলে এটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/sin x ইনটু cos x। বুঝছো? ইমন বুঝছো? ওকে চলো চলো পরেরটাই পরেরটাই। হ্যাঁ, এটা দেখতে কার মতো? দেখো, তুমি এক লাইনেও করতে পারো, 2-3 লাইনে ভেঙে ভেঙেও করতে পারো। কেমনে করবা? ডিপেন্ড করে এটা কয় নাম্বারের জন্য আসছে। যদি এমসিকিউতে আসে এক লাইনে লিখবা, ক নাম্বারে আসলে 2-3 লাইন ভেঙে লিখবা। ক্লিয়ার? এটা দেখতে কার মতো? রুট এক্স এর মতো না? তাইলে ddx অফ y কি হবে আমাকে বলো তো? ddx অফ y দেখতে রুট এক্স এর মতো, তাহলে 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স, যেখানে এক্স এর জায়গায় কে ছিল? এইটা। এইটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করবা, ইনটু ddx অফ tan e to the power x স্কয়ার, tan e to the power x স্কয়ার। তাহলে 1/2 রুট ওভার অফ tan e to the power x স্কয়ার ইনটু, এটা দেখতে কার মতো? tan x এর মতো না? এটা দেখতে কার মতো বলো তো? ddx of tan x সেটা কি? sec স্কয়ার, sec স্কয়ার e to the power x স্কয়ার, sec স্কয়ার e to the power x স্কয়ার। আমি কি বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম বলো তো? কাকে x ধরছিলা? এটাকে। বুঝছো? তুমি রিটার্ন আসলে এত ডিটেইলসে লিখবা ddx of e to the power x স্কয়ার। ধরো 4 নাম্বারের জন্য আসছে, এতটুকু ডিটেইলসে লিখবা। তারপর ddx of e to the power x স্কয়ার কি? e to the power x স্কয়ার, এরপরে না লিখলে হয়। x এর জায়গায় কে আছে? x স্কয়ার, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x।
সবাই ডান। আচ্ছা, এমসিকিউতে আসলে এত ভংচং করার দরকার নেই, এক লাইনে লিখে ফেলবা। ডিডিএক্স অফ রুট এক্স কি হবে? 1/2 রুট ওভার অফ tan e টু দি পাওয়ার এক্স স্কোয়ার। কাকে এক্স ধরছো? কাকে এক্স ধরছো? এইটাকে, এটাকে ডিফারেন্সিয়েট করো। এটা দেখতে কার মতো? tan x এর মতো। এটা দেখতে কার মতো? tan x এর মতো। তাহলে ডিডিএক্স অফ tan x কি? sec স্কোয়ার এক্স, sec স্কোয়ার এক্স। কাকে এক্স ধরছো? কাকে এক্স ধরছো? এটাকে এক্স ধরছো, এটাকে এক্স ধরছো। এটা ডিফারেন্সিয়েশন। এটা দেখতে কার মতো? e টু দি পাওয়ার x এর মতো, e টু দি পাওয়ার x এর মতো। তাহলে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি? e টু দি পাওয়ার x। কাকে x ধরছো? কাকে x ধরছো? একে x ধরছো। এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করো 2x শেষ। ডান। সবাই বলো তোমরা কি বুঝতেছো? তোমরা কি বুঝতেছো? ওকে, এটা দেখতে কার মতো? দেখি দেখি কে পারো, কে পারো? এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? সাইন স্কোয়ার। এই স্কোয়ারটা কিন্তু পুরাটার উপরে স্কোয়ার, তাই না? তাই না? আমি যদি একটু সুন্দর করে লিখি y ইকুয়ালস টু, এটা আসলে কি? সাইন লন অফ সেক এক্স, এই পুরাটার উপরে স্কোয়ার। তাহলে এটা দেখতে কার মতো? এক্স স্কোয়ারের মতো, এক্স টু দি পাওয়ার এন এর মতো। তাহলে আমাকে বলো তো ডিডিএক্স অফ y কত? ডিডিএক্স অফ y ইকুয়ালস টু 2 ইন্টু সাইন লন অফ sec x। ঠিক আছে, ক্লিয়ার? 2 ইন্টু সাইন লন অফ sec x। কাকে x ধরছিলা? এই পুরাটাকে x ধরছিলা, তাই না? এটা ডিফারেন্সিয়েশন গুণ করবা। রিটেন আসলে এমনি ডিটেইলসে ভেঙে ভেঙে ইন্টু ডিডিএক্স অফ সাইন অফ লন অফ sec x। এই কতগুলা ব্র্যাকেট? দুইটা ব্র্যাকেট। এটা দেখতে কার মতো? সাইন x এর মতো। এটা দেখতে কার মতো আমাকে বলো তো? এটা দেখতে কার মতো? সাইন x এর মতো। তাহলে ডিডিএক্স অফ সাইন x কত? ডিডিএক্স অফ সাইন x কত? cos x। কাকে x ধরছো? লন অফ sec x কে। কাকে x ধরছো? লন অফ sec x কে। এটা ডিফারেন্সিয়েশন গুণ করবা ইনটু ডিডিএক্স অফ লন অফ sec x। ডিডিএক্স অফ লন অফ sec x। আমি কি বুঝাইতে পারলাম? ঠিক আছে, আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, তাহলে দেখো তো কত হয়। ডিডিএক্স অফ লন অফ sec x সেটা কি হবে? 1/sec x ইন্টু ডিডিএক্স অফ sec x। আর লিখলাম না, কষ্ট লাগতেছে লিখতে লিখতে। হ্যাঁ, এটা কাটা দিয়ে দাও, সিম্পলিফাই করলে যেটা আসবে সেটাই আনসার। বুঝছো? কি থাকে আমাকে বলো তো? 2 সাইন অফ লন অফ sec x ইন্টু cos অফ লন অফ sec x ইন্টু tan x। হ্যাঁ, মাঝে মাঝে এটাকে একটু বলে, দেখো 2 সাইনে কজের ফর্মুলা না, এটা কিন্তু একটা ফর্মুলা সাইন 2a। তুমি চাইলে ফর্মুলাটা ভাঙাই দিতে পারো বা এতটুকু রাখতে পারো। ঠিক আছে, এগুলো 4 মার্কসের জন্য দেয়। হ্যাঁ, 4 মার্কসেও দেয়, আবার এমসিকিউতেও দেয়। 4 মার্কসে দিলে এমনি বিস্তারিত করে লিখবা। 4 মার্কস দিলে বিস্তারিত করে দেবে। দেখো এখানে কিন্তু ফর্মুলা ভাঙান যায়। 2 সাইন এ কজ এ, যদি তোমাকে ধরো প্রমাণ করো এটাই কষ্ট, ওই ফর্মুলা ভাঙায় দেয়, তুমি কিন্তু আরেকটু সিম্পলিফাই করতে পারবা। ক্লিয়ার? তুমি কিন্তু আরেকটু সিম্পলিফাই করতে পারবা। হ্যাঁ, এবার এমসিকিউতে আসলে এত ভংচং করার দরকার আছে? বলুন তো, এমসিকিউতে আসলে এত ভংচং করার দরকার আছে? না। তুমি একদম দেখো, আমি ফার্স্টে তাও একটু বুঝায় বুঝায় করাবো তোমাদেরকে, বাট তোমার বুঝাবুঝি নাই, তুমি ঠাস ঠাস করে অ্যান্সার লিখতে পারবা। ঠিক আছে, দেখো আমরা একটু পরেই মুখে মুখে ট্রাই করব। y x স্কয়ার, কাকে x ধরছো? দেখো তো 2x, 2 সাইন অফ লন অফ sec x, 2 সাইন অফ লন অফ sec x। কাকে x ধরছো? এটাকে x ধরছো, এটাকে x ধরছো। এটাকে ডিফারেন্সিয়েট করবে, এটা দেখতে কার মতো? সাইন x এর মতো। তাহলে cos অফ লন অফ sec x, cos অফ লন অফ sec x। ঠিক আছে, কাকে x ধরছো? কাকে x ধরছো? এটাকে x ধরছো। এটা ডিফারেন্সিয়েশন। লন x এর ডিফারেন্সিয়েশন কি? 1/x, 1/sec x। কাকে x ধরছিলা? কাকে x ধরছিলা? এটাকে। আমি তাও বক্স করে দেখাইছি, তুমি তো বক্স করবে না। তাহলে ddx অফ sec x কত?
sec x tan x শেষ आंसर আসছে বুঝছো 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 কিছু না লিখেও পারবা কি হবে 2 sin of ln of sec x কাকে x ধরছো এটাকে এটা ডিফারেন্সিয়েশন কি cos of ln of sec x কাকে x ধরছো ln of sec x 1 by sec x কাকে x ধরছো sec x into sec x tan x সো কোশ্চেন দেখবা তারপর এমনি आंसर বলবা 2 sin of ln of sec x into cos of ln of sec x into 1 by sec x into sec x tan x আমি মুখস্থ বলি নাই 2 into এইটা 2 into sin of ln of sec x কাকে x ধরছো এটাকে ডিফারেনশিয়েট করলে কি হয় cos of ln of sec x কাকে x ধরছো ln sec x এটাকে ডিফারেনশিয়েট করলে 1 by sec x into sec x কে ডিফারেনশিয়েট করলে কি sec x tan x এই সবাই বুঝছো তাহলে মুখে মুখে বলতে পারবা 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 চলো তো এটা করি বলো তো এটার आंसर কি হবে 2 sin of ln of x square into cos of ln of x square into 1 by x square into 2x তাই না 2 sin of ln of x square into cos of ln of x square into 1 by x square into 2x এটা না ইজি ইজি পিজি তাই না এটা দেখতে কার মতো ফার্স্টে বলো তো y equals to x square মতো না sin of ln of x square ln এর মধ্যে x square এই 2টাকে চাইলে বাইরে নিয়ে আসতে পারো আগে নিয়ে আসতে পারো ওইগুলো নিয়ে আমরা পরে কথা বলবো লগ নিয়ে অনেক কথাবার্তা আছে লগ নিয়ে অনেক কথাবার্তা আছে ঠিক আছে এই পুরাটাকে স্কয়ার দিলাম তাহলে ddx of y কত 2 sin of ln of x square 2 sin of ln of x square into 2 sin of ln of x square ক্লিয়ার আচ্ছা কাকে x ধরছো এটাকে into cos of ln of x square cos of ln of x square কাকে x ধরছো এটাকে into 1 by x square তুমি একটু ডিটেইলসে ভাঙায় ভাঙায় লিখো আর কি একটু ডিটেইলসে ভাঙায় ভাঙায় লিখো সবাই তোমরা কি বুঝছো সবাই তোমরা কি বুঝছো আমাকে বলো তো তোমরা কি বুঝতে পারছো ঠিক আছে ঠিক আছে বুয়েটে আসছে আচ্ছা মনে রাখবা লগের মধ্যে যদি নাম্বার থাকে তাহলে তার ভিত্তি হয় 10 কিন্তু লগের মধ্যে যদি এক্সপ্রেশন অর্থাৎ এক্স রিলেটেড কিছু থাকে তার ভিত্তি হয় ই লগের মধ্যে যদি রাশি থাকে রাশি বা এক্সপ্রেশন তার ভিত্তি ই লগের ভিত্তি ই হলে তাকে লন বলা হয় তাহলে লগের মধ্যে এখানে কি আছে আমাকে বলো তো লগের মধ্যে এখানে কি আছে এক্সপ্রেশন তাহলে লগের ভিত্তিটা কত ই তাই না তাহলে এই ওয়াইটা আসলে কি ln of sin of e to the power x square তাহলে ddx of y আমাকে বলো তো ddx of y এটা কি হবে 1 by sin e to the power x square into ddx of sin e to the power x square তাহলে 1 by sin e to the power x square into ddx of sin e to the power x square কি আমাকে বলো cos e to the power x square into cos e to the power x square ক্লিয়ার আমি কি বুঝাইতে পারছি ওকে তাহলে কাকে x ধরছো e to the power x square তাহলে e to the power x square কাকে x ধরছো x square কে 2x এক লাইনে করা যাবে হ্যাঁ ডেফিনেটলি এক লাইনে করা যাবে কি হবে 1 by sin e to the power x square into cos e to the power x square into 2x একটা অঙ্ক এটা পারো মানে তুমি চেইন রুল শিখে গেছো এই একটা অঙ্ক তুমি এটা পারছো মানে তুমি চেইন রুল শিখে ফেলছো এটা তুমি পারছো মানে তুমি কি করছো চেইন রুল শিখে ফেলছো ওকে এক লাইনে বলার চেষ্টা করবা বলো এটা অ্যাকচুয়ালি সেকেন্ড ব্র্যাকেট এটা আসলে ফার্স্ট ব্র্যাকেট না সেকেন্ড ব্র্যাকেট এটা
দেখো তো আমার সাথে সাথে পারো কিনা। এটার অ্যান্সার হবে 3 tan of ln of sin of 2x স্কয়ার প্লাস 5 তার হোল স্কয়ার। লিখে বলি, হ্যাঁ, তুমি দেখো আমার সাথে সাথে পারো কিনা। 3 tan of ln of sin of 2x স্কয়ার প্লাস 5, কয়টা ব্র্যাকেট, একটা দুইটা তিনটা, স্কয়ার, ঠিক আছে, ইনটু sec স্কয়ার ln of sin 2x স্কয়ার প্লাস 5, একটা দুইটা তিনটা, ঠিক আছে, ঠিক আছে, ইনটু 1 বাই sin 2x স্কয়ার প্লাস 5 ইনটু cos 2x স্কয়ার প্লাস 5, 2x স্কয়ার প্লাস 5, 2x স্কয়ার প্লাস 5 ইনটু 4x, তাই না? ঠিক আছে, বুঝছো? সবাই তোমরা কি বুঝছো? আচ্ছা, বুঝাই কেমন, বুঝাই, মনোযোগ। হ্যাঁ, ফার্স্টে কাকে এক্স ধরছো? এই পুরাটা এক্স, এটা দেখতে এক্স কিউবের মতো, তাহলে 3 ইন্টু tan of ln of sin of 2x স্কয়ার প্লাস 5, 3x স্কয়ার। কাকে এক্স ধরছো? এই পুরাটাকে, এটাকে ডিফারেন্সিয়েট করো। এটা দেখতে কার মতো? tan x এর মতো না? বলো, এটা দেখতে tan x এর মতো। এই x এর জায়গায় বিশাল জিনিসটা আছে। ddx of tan x কি? sec স্কয়ার ln of sin of 2x স্কয়ার প্লাস 5, ঠিক আছে। কাকে x ধরছো? এটাকে x ধরছো। কাকে x ধরছো? এটাকে x ধরছো, ঠিক আছে। এবার এটাকে ডিফারেন্সিয়েট করবা। এটা দেখতে কার মতো? ln x এর মতো না? যেখানে x এর জায়গায় আছে sin এইটা, তাহলে ddx of ln x কি? 1 বাই sin 2x স্কয়ার প্লাস 5। কাকে x ধরছো বলো তো? কাকে x ধরছো? এটাকে x ধরছো, তাহলে এবার এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমাকে বলো তো? cos 2x স্কয়ার প্লাস 5। কাকে x ধরছো? এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমাকে বলো তো? 4x ইন্টু 4x, ডান। ক্যালকুলেটর দিয়ে করা যায় না, তুমি এটা মুখে করতে পারবে। এই যে দেখো কি হবে, আমি বলি, মুখে বলাটা অনেক কঠিন হয়ে যায়। 3 tan of ln of, দেখো এত বড় অ্যান্সার তো নিশ্চয়ই মুখস্থ কারো থাকবে না, তোমাদের মুখস্থ নাই, কিন্তু তুমি মুখে বলতে পারবা, আমার সাথে সাথে একটু বলো তো, একটু বলো। 3 tan of ln of sin of 2x স্কয়ার প্লাস 5 পুরাটা স্কয়ার ইনটু sec স্কয়ার ln of sin of 2x স্কয়ার প্লাস 5 ইনটু 1 বাই sin of 2x স্কয়ার প্লাস 5 ইনটু cos of 2x স্কয়ার প্লাস 5 ইনটু 4x। বুঝতে পারছো? লগের ব্যাপারটা বুঝো নাই? লগের মধ্যে যদি x রিলেটেড জিনিস থাকে তাহলে তার ভিত্তি ই। লগের ভিত্তি যদি ই হয় তখন সেটাকে লন চিন্তা করে। লগের ভিত্তি যদি ই হয় তাহলে সেটাকে লন চিন্তা করে। আমি কি বুঝাইতে পারলাম? বলো তো, আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, ঠিক আছে, ওকে। ভাই চেইন রুল কেন হয় এটাই তো শিখাইলেন না। চেইন রুল শিখা শেষ, আমরা চেইন রুলের বস হয়ে গেছি, বুঝছো? এখন এটা কেন হয়? চিন্তা করো, এক্স, হ্যাঁ, ওয়াই, জেড, ঠিক আছে। আমি বললাম এক্স এর সাপেক্ষে জেড এর পরিবর্তনের হার 2 করে বাড়তেছে। এক্স এর সাপেক্ষে জেড এর পরিবর্তনের হার 2 মানে কি? পজিটিভ করে বাড়তেছে, 2 করে বাড়তেছে। জেড এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার কত করে বাড়তেছে? 3 করে বাড়তেছে।
আমি তোমাকে বের করতে বললাম ddx অফ y ইটা কত, ঠিক আছে? আমার থেকে তোমার নাম্বার ডাবল, তোমার থেকে তোমার বন্ধুর নাম্বার ডাবল, তাহলে আমার থেকে তোমার বন্ধুর নাম্বার কত গুণ বলো তো? 5 গুণ। এই সর্বনাশ, ডাবল হারে বাড়তেছে, ডাবল হারে বাড়তেছে, ওর থেকে 3 গুণ হারে বাড়তেছে। বাড়া x এর সাপেক্ষে z দ্বিগুণ হারে বাড়তেছে, অর্থাৎ x 2 বাড়ালে y বাড়ে, z বাড়ে 4, z 1 বাড়ালে y বাড়ে 3, তাহলে x 1 বাড়ালে y কত বাড়ে? 6 গুণ হয় না? 6 গুণ, একদম কমন সেন্স, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি ddx অফ y এটা বের করতে চাই, এটা কিন্তু একটা অনুপাতও বটে। আমরা সরাসরি x এর রেসপেক্টে y এর পরিবর্তনটা বের করলাম না, কারণ ওইটা আমরা পারি না। আমাকে এখানে দেওয়া আছে x এর রেসপেক্টে z এর পরিবর্তনের হার, এটা কত? 2, এটা কত? 2, ঠিক আছে? আর এখানে দেওয়া আছে z এর রেসপেক্টে y এর পরিবর্তনের হার 3। আমি সরাসরি x এর রেসপেক্টে y পারি না, কিন্তু আমি x এর রেসপেক্টে z এরটা পারি। এবার z এর রেসপেক্টে আবার y এরটাও জানো, এই দুটা গুণ করলে অ্যাকচুয়ালি কাটাকাটি হয় না, বাট তুমি এভাবে চিন্তা করতে পারো, x এর রেসপেক্টে z, z এর রেসপেক্টে y টা করে দিলা, তারপর গুণ করে দিলা। অ্যাকচুয়ালি যে কাইন্ড অফ, বুঝতে পারছো? তাহলে দেখো এটা কি 2 × 3 না? আসছে? বুঝাইতে পারলাম? বলো তো। অ্যাকচুয়ালি এটা ভাগ না, এটা একটা অপারেটর, বাট চিন্তা করার সুবিধার্থে তুমি ওভাবে চিন্তা করতে পারো। পরিবর্তনের হার, y এর ক্ষুদ্র পরিবর্তন, মানে x এর ক্ষুদ্র পরিবর্তন হলে z এর কতটুকু পরিবর্তন হয়, আবার z এর ক্ষুদ্র পরিবর্তন হলে y এর কতটুকু পরিবর্তন হয়। আমি কি বুঝাইতে পারলাম? বুঝছো? বাস্তব জীবনে কিভাবে ডিফারেন্সিয়েশন কাজে লাগবে দেখবো আমরা একটু পরে, দুনিয়ার সব জায়গায় ডিফারেন্সিয়েশন কাজে লাগে। আচ্ছা, এবার চলো আমরা একটা কাজ করি। ddx অফ ধরো y ইকুয়ালস টু sin f of x, ঠিক আছে? তাহলে ddx অফ y বা ddx অফ sin f of x, তোমার মনে পড়ে আমরা এটাকে মনে মনে x ধরতাম, তাই না? তো আমরা ফার্স্টে কি করি, ওটাকে মনে মনে x, অ্যাকচুয়ালি আমি f of x এর রেসপেক্টে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করে দেই, f of x এর রেসপেক্টে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করে দেই। এটা করলে জানি কত হয় বলো তো? cos f of x ইনটু কাকে করি, x এর রেসপেক্টে f of x কে ডিফারেন্সিয়েট করে দেই। কাইন্ড অফ সিমিলার না? এই যে এটা অ্যাকচুয়ালি কাটা যায় না, বাট তোমাদের বোঝার সুবিধার্থে আমি কি বুঝাইতে পারলাম? এখানে ওই f of x টাই তুমি মনে মনে z চিন্তা করো, বুঝছো? এই f of x টাকেই তুমি মনে মনে z চিন্তা করতে পারো, ঠিক আছে? তাহলে ddx অফ এই যে f of x এর রেসপেক্টে ওটা করলে কি হয় আমাকে বলো তো? cos f of x হয় না? এই পড়ছিলাম তো, ইনটু f prime x। তাহলে চেইন রুলটা কেমনে আসছে সবাই বুঝছি, আমি সরাসরি x এর রেসপেক্টে sin f of x এর পরিবর্তনের হার বের করতে পারবো না। আমি যেটা করি দেখো, এটা মানে কি x এর রেসপেক্টে sin f of x এর পরিবর্তনের হার, আমি সরাসরি x এর রেসপেক্টে এটা পারি না। আমি কি করলাম, f of x এর রেসপেক্টে sin f of x এর পরিবর্তনের হার আগে বের করলাম, ইনটু x এর রেসপেক্টে f of x এর পরিবর্তনের হারটা বের করে ফেললাম, ঠিক আছে? যেই কাহিনীটা ছিল এখানে, x এর রেসপেক্টে আমি y এরটা সরাসরি পারতাম না, তো আমি z এর সহায়তা নিলাম। ফার্স্টে x এর রেসপেক্টে z এরটা বের করলাম, ইনটু z এর রেসপেক্টে y এরটা বের করলাম।
সবাই ক্লিয়ার 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 ক্লিয়ার, বুঝছো? ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ। চেইন রুল শিখে গেছি। নেক্সট ক্লাসে সবগুলা ফর্মুলা পরে আসবা। ওকে, সবগুলা ফর্মুলা শিখে আসবা। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আমরা আজকের মতো এখানেই শেষ করতেছি। টাটা।